আইনা মানে যে কোনো জায়গায়, তাকু মা তাকুনো যে কোনো জায়গায় তোমরা অবস্থান করবে, যে কোনো জায়গায় বিরাজ করবে, যে কোনো জায়গায় তোমরা বসবাস করবে, স্থান প্রাপ্ত হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও সেই স্থানটি ছিদ্রহীন হয়, যেই জায়গায় কোনো কিছু প্রবেশ করতে পারবে না, এই প্রকৃতির বা এই সিস্টেমের কোনো প্লেসেও যদি তুমি আবদ্ধ হয়ে যাও, তারপরেও আমি আল্লাহর আদেশ মোতাবেক তোমার আয়ু যখন ফুরিয়ে যাবে, মওত তোমাকে ছাড়বে না। তোমাকে মওত নামক যে শক্তি, সেটা তোমাকে গ্রাস করবেই, তোমার উপরে আক্রমণ চালাবে। দুনিয়ার কোটি কোটি শক্তি তোমাকে বেষ্টন করে ধরে রাখলেও কেউ তোমাকে আটকে রাখতে পারবে না, তোমার নিরাপত্তা দিতে পারবে না। বাবাজিরা, একটা জিনিস যদি মাথায় রাখেন, কিছুদিন থেকে বা বহুত দিন থেকেই এক একটা স্টেজে এক একজন নেতার যদি বক্তব্য শুনেন, তো জনগণের দেওয়া পাওয়ার বলে কেউ বলছে আমি থানার ইট খসিয়ে নেব, কেউ বলছে তোকে টানতে টানতে বাহির করে একদম চ্যাং ধোলাই করব, কেউ বলছে তোকে রাস্তাতে ছেঁচড়াবো, কেউ বলছে তোকে বুঝিয়ে দেব। এই যে গৌরবের কথা, গরমের কথা, আমাদের বিশ্ব নবী আকা মুস্তাফা যদি ইচ্ছা করতেন, তাহলে মক্কাতুল মুকাররমায় দাঁড়িয়ে সমস্ত মক্কাবাসীদেরকে চ্যালেঞ্জ করতে পারতেন, কিন্তু নবী করেননি। মদিনাতুল মুনাওয়ারায় নবী মুস্তাফা কোন উঁচু জায়গায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ব মনে করলে ছুটতে পারতেন, কিন্তু নবী চ্যালেঞ্জ ছুড়েননি। তার মানেই হলো নবী আমার কোন মানুষকে বুঝাবার জন্য শক্তি প্রয়োগ করেননি, নবী শক্তির ব্যবহার করেন। কিসের ব্যবহার করেছেন? ভদ্রতা। নবী মানুষের মধ্যে প্রভাব ফেলার জন্য ব্যবহার করেছেন নম্রতা। মানুষের মধ্যে প্রভাব বিস্তার করার জন্য নবী যেই অস্ত্রটা ব্যবহার করেছেন, সেটা হলো নবীর এক নম্বরের সততা। মিথ্যা থেকে দূরে থাকা, সত্যকে আঁকড়ে ধরা, মানুষের উপকার করা, মানুষের ক্ষতি না করা, এক কথায় সমাজের কল্যাণ যাহাতে হবে সেই কর্মটি নবী করেছেন। অকল্যাণকর কোন কর্ম নবীর দ্বারাই বাস্তবে রূপ পায়নি। মানুষকে ভালো কথা ছাড়া মন্দ কথা জীবনেও তিনি বলেননি। কোনদিন তিনি কাউকে ভালো কথা ছাড়া খারাপ কথা বলেন। সেই নবী মুস্তাফার নিকটে মানুষ নিজের দুঃখ দরদ নিয়ে উপস্থিত হয়েছে, ব্যথা বেদনা নিয়ে প্রেজেন্ট হয়েছে। নবীর কাছে গিয়ে ব্যথার কথা ব্যক্ত করার পর সেই আবেদনকারীর ব্যথা সলভ হয়েছে, ব্যথা মিটে গিয়েছে। শুধু মানুষই নয়, কোন একটি চতুষ্পদ জন্তু মানে হলো উট, সেই উটের যিনি অভিভাবক, তিনি সেই উটের পিঠে সওয়ার হয়ে নবী মুস্তাফার নিকটবর্তী হয়েছিলেন। কিন্তু ওই উটটি নবী মুস্তাফার নিকটে নিজের আওয়াজের দ্বারাই কিছু ব্যথার কথা ব্যক্ত করেছিল। যদিও উটের অভিভাবক বুঝতে পারেনি, নবী আমার বুঝতে পেরেছিলেন। আল্লাহ তাআলা নবীকে সেই পাওয়ারও প্রদান করেছিলেন, যিনি মানুষের ভাষা তো বুঝতেন,
এমনকি গবাদি পশু যারা তাদেরও ভাষা নবী বুঝতে পারতেন। গবাদি পশু, চতুষ্পদ জন্তু, হিংস্র জন্তু জন্তু জঙ্গলে বসবাস করা গৃহপালিত পশু যারা, তাদেরও ভাষা নবী বুঝতে পারতেন। যখন সেই উটটি হিনিয়ে নিজের বাক্যের দ্বারাই নবীর নিকটে ব্যক্ত করল, আল্লাহর পয়গম্বর আকা মুস্তাফা সেই উটের অভিভাবককে কল করলেন, দরবারে ডাকলেন। এর অভিযোগ অনুপাতে সেই মালিককে ডাক করা হলো। অভিভাবক তো নিকটেই ছিল। নবী পাক আকা মুস্তাফাকে সেই উটের অভিভাবক জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কল করলেন, আমাকে ডাকলেন, আমাকে সম্বোধন করলেন, তার মানে নিশ্চয় আমার উট আপনার কাছে কিছু শিকায়াত করেছে। তো সেই ক্লেমটা কি জানিয়েছে, অভিযোগটা কি জানিয়েছে, আমার নামে কি মোকদ্দমা দায়ের করেছে, আমার নামে কি মামলা দায়ের করেছে, তো বলুন। আল্লাহর নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উটের অভিভাবক শোনো, তোমার উট আমার নিকটে ক্লেম জানিয়েছে এটাই, যাকে খেতে কম দাও আর কাজ বেশি করিয়ে নাও। তুমি কাজ বেশি করাও আর খেতে কম দাও, এটাই হলো তার অভিযোগ, এটাই হলো তার শিকায়াত। অভিভাবক যিনি ছিলেন তিনি নিজের চরিত্রকে না বুঝে বুঝতে পারছে যে হ্যাঁ, তার সঙ্গে আমি কি ব্যবহার করেছি, হরিণটার উটের সঙ্গে যে আমি দুর্ব্যবহার করেছি, আমি যে খারাপ ব্যবহার দেখিয়েছি, এটা নবীর কাছ থেকে শোনার পর অনুভব করলো, বুঝতে পারলো। আবার কিছুদিন পর ওই উটটাই যখন নবীর সাক্ষাতে এসেছে, নবী মুস্তাফার নিকটে আবার নিজের বাক্য প্রয়োগ করে কিছু কথা বলল। অভিভাবক জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিগত কয়েকদিন পূর্বে তো আমার নামে অভিযোগ জানিয়েছিল, আজকে আমার উট আপনাকে কি বলল? নবী বলছেন, পূর্বের শিকায়াত ছিল, এখনকার বাক্যের দ্বারাই তোমার প্রশংসা হচ্ছে। এক কথায় কাজ কম করাও আর তাহাকে তুমি খেতে বেশি দাও। মানুষ নবীর কাছে আবেদন করে ব্যথার সলভ করিয়ে নিয়েছে। বনের হরিণ, পশু, চতুষ্পদ জন্তু যারা, তারাও নবীর কাছে ব্যথা বেদনার কথা ব্যক্ত করেছে। সুবহানাল্লাহ। আজকাল যাদেরকে আমরা অভিভাবক বলে মান্যতা দিয়ে থাকি, অভিভাবক বলে আমরা প্রাধান্য দিয়ে থাকি, যাদেরকে আমরা মাথার উপরে নিয়ে নাচি, যাদের ব্যাগ নিয়ে পিছন পিছন ছুটে বেড়ায়, তারা আপনার উপকার স্বার্থ ছাড়া করে না। 1,20,000 টাকা ইন্দ্রাভাস বলে একটা স্কিম বেরিয়েছে বাড়ি তৈরি করার জন্য গরিব মানুষদের। তুমি কিছু সাপোর্ট করো আর আমি কিছু দিচ্ছি, যে একটা ঘর তৈরি করো, বাস করার জন্য একটা গৃহ নির্মাণ করো। কত টাকা ঢুকবে তোমার অ্যাকাউন্টে? তো 1,20,000। যে ব্যক্তির নামে স্কিমটা স্যাংশন হয়েছে, টাকা পাওয়ার পর জিজ্ঞাসা করেন যে তুমি কত টাকা পেলে? যে অ্যাকাউন্টে ঢুকেছে 1,20,000, কিন্তু আমি কাজে পেয়েছি মাত্র 1,20,000 গেল কোথায়? তো যে রাস্তা খরচ, মানে বহুত দূর থেকে টাকা আসছে, তো তার জন্য রাস্তাতে একটা ক্যারিং কস্ট আছে না, রাস্তাতে মেলা জায়গায় স্টপেজ হয়েছে টাকা, এই স্টপেজে দাঁড়াতে দাঁড়াতে তার একটা খরচ হয়েছে। আবার যার মাধ্যমে খরচটা হলো, ওকে যদি দেখছি তো ডায়লগ দিচ্ছে, আমি ওকে টাকা পাইয়ে দিলাম, ওকে টাকা পাইয়ে দিলাম, ওকে টাকা পাইয়ে দিলাম, ওকে টাকা পাইয়ে দিলাম। আর যারা পেয়েছে তাদের বক্তব্য, যাকে 20,000 খাইয়ে দিলাম, আগে 10,000 খাইয়ে দিলাম, আগে 5,000 খাইয়ে দিলাম। ও বলছে পাইয়ে দিলাম, আর ই বলছে আমি খাইয়ে দিলাম। স্বার্থ ছাড়া কেউ কাজ করে না।
একমাত্র স্বার্থ ছাড়াই যিনি জনকল্যাণমূলক কাজ করে গিয়েছেন পৃথিবীর মাঝে, তিনি হচ্ছেন আমাদের নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনদিন বলেননি হে আমার উম্মত বর্গরা, তোমরা যদি আমাকে ভোট দাও তাহলে তোমাদের এই কাজ করিয়ে দেব, তোমরা যদি আমাকে ভোট দাও তাহলে এই কাজটা আমি তোমাদের করে দেব। এই কথা নবী আমার কোনোদিন বলেননি, বরং যেই দিন পৃথিবীর মাঝে পদার্পণ করলেন সেই দিনে গোটা বিশ্বের উম্মতের স্বার্থে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা রব্বে হাবলি উম্মতি, আল্লাহুম্মা রব্বে হাবলি উম্মতি। হে আল্লাহ গো, যে উম্মতের স্বার্থে আমাকে দুনিয়াতে পদার্পণ করিয়েছ, সেই উম্মতের জন্য আমাকে পৃথিবীতে প্রেরণ করেছো, আমি নবী সেই উম্মতের জন্য তোমার কাছে আবেদন জানাচ্ছি, আমার উম্মতের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। স্বার্থ ছাড়াই নবী উম্মতের জন্য পরিশ্রম করেছেন, স্বার্থ ছাড়া কোনো স্বার্থ ছিল না নবী। তবে নবী পাক আকা মুস্তাফা একটি কথা উম্মতের মাঝে ব্যক্ত করে গিয়েছেন, সব সময় বলেছেন, কি বললেন? সাল্লু আলাইয়া, সাল্লু আলাইয়া। হে আমার উম্মত বর্গরা, তোমরা আমার প্রতি দরুদ পড়ো, আমার প্রতি দরুদ পড়ো, আমার প্রতি দরুদ পড়ো। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার প্রতি যদি আমরা ঘন ঘন বেশি বেশি, এক কথায় বেশি মাত্রায় দরুদ পাঠ করি, তাহলে এর দ্বারাই আমাদের উপকারটা কি হবে? আমরা কতখানেক লাভবান হব? আমরা কোন কোন জায়গায় সাকসেস হব? কোন কোন জায়গাতে আমরা কামিয়াব কামড়ানো হব? নবী মুস্তাফা বলেছিলেন, আজকে পৃথিবীর মাঝে তোমরা আমাকে মসজিদে দেখতে পাও, আমাকে পৃথিবীর মাঝে কোন মাঠ ময়দানে দেখতে পাও, তোমরা তোমাদের সাক্ষাতে দেখতে পাও, মসজিদে নববীর ভিতরে দেখতে পাচ্ছ, কিন্তু যেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার কোন জিনিসপত্র থাকবে না, হাসরের প্রান্তর হবে, সেই হাসরের ময়দানে মাত্র তিনটি জায়গাতে তোমরা আমাকে পাবে। ওর মধ্যে একটা জায়গার নাম হলো পুলসেরাত, আরেকটি জায়গার নাম হলো হাউজে কাউসার, আরেকটি জায়গার নাম হলো মিজান। লোকের ভিড়ে কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই জায়গায় তোমরা আমাকে দেখার জন্য ছুটাছুটি করবে। তো তোমাদেরকে আগে থেকে আমি প্লেস সংকেত দিয়ে দিচ্ছি, হড্ডা বড্ডা হয়ে ঘোরাঘুরি করবে না, যেখান সেখান যত্র তত্র দরাদরি করবে না, বৃথা তোমরা পরিশ্রম করবে না। তিনটি জায়গা তোমাদেরকে আমি ইঙ্গিত দিয়ে দিলাম, তিনটি জায়গায় আমি মাইলস্টোন বসিয়ে দিলাম। সর্বপ্রথম তোমরা মিজানের নিকটে আমাকে খুঁজবে, যদি মিজানের চত্বরে আমাকে না পাও, তাহলে সাইডেই দেখবে পুলসেরাত অবস্থান করবে, সেই পুলসেরাতের কাছে গিয়ে আমার সন্ধান করবে, সেখানেও যদি না পাও তাহলে হাউজে কাউসারের কাছে অবশ্যই আমাকে পাবে। নবী তিনটি জায়গা বলেন। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের নিকটে আপনার কর্ম কি? ওই জায়গায় আপনার কি ভূমিকা থাকবে? কোন ভূমিকায় অবস্থান করবেন? কোন ভূমিকা আপনি ব্যক্ত করবেন? নবী মুস্তাফা বলেছেন, পৃথিবীতে অনেক টিউবওয়েল, সাবমার্সিবল,
নদী, পুকুর, নালা, পুষ্করণী, কত রকমের পানীয় জলের সুবন্দোবস্ত। পিপাসা লাগলে পানির জন্য কাউকে আর দৌড়াদৌড়ি করতে হয় না, ছোটাছুটি করতে হয় না। যে কোনো মুহূর্তে তোমরা পানি পেয়ে যাচ্ছ, পিপাসা নিবারণ করছো। কিন্তু হাসরের প্রান্তরে কোন জায়গায় টিউবওয়েল বা সাবমার্সেবল মোটর সিস্টেম থাকবে না, পানি সরবরাহ দেওয়া হবে না, অথচ সূর্য তোমাদের মাথার সন্নিকটে থাকবে। এমন ভাবে আমার উম্মত পিপাসিত হবে, এ পিপাসার তাড়নায় হলকম শুকিয়ে যাবে, জিহ্বাটা যেন বেরিয়ে আসার মতো উপক্রম হবে, কঠিন কঠিন অবস্থায় রূপান্তরিত হবে। আল আতাশ আল আতাশ, পানি দাও পানি দাও পানি দাও করে চিৎকার করে বেড়াবে। সেই জায়গাতে মা পানির বোতল নিয়ে ছুটে আসবে না, বাপ পানির গ্লাস নিয়ে দৌড়ে আসবে না, কোন স্বামীর নিকটে তার স্ত্রী আসবে না, ভাইয়ের কাছে কোন দাদা আসবে না, পোতার কাছে কোন দাদু আসবে না, জামাইয়ের দরদ দেখিয়ে শাশুড়ি ছুটবে না। সেই জায়গায় পানির কোন সুবন্দোবস্ত থাকবে না, একটাই কুয়া থাকবে যার নাম হাউজে কাউসার। আর ওই হাউজে কাউসারের উপরে নেতৃত্ব কাহুরির নয়, বরং শুধুমাত্র আমারই চলবে। একটাই কুয়া থাকবে হাসরের প্রান্তরে। যেও সেই দিনকে পানি পান করবা, সেই দিন একটাই কুয়া বা একটাই কূপ থাকবে, যেটার উপরে দখল বা নেতৃত্ব শুধুমাত্র আমার নবী মুস্তাফার থাকবে। হ্যান্ডেলিং করবেন নবী, পরিচালনা করবেন নবী, নবীর তত্ত্বাবধানে সেই কাউসারের পানি অবস্থান করবে। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ কি করবেন? নবী আমার বলেন, আমার উম্মতের মধ্যে যারা পিপাসিত হবে, আমার উম্মতের মধ্যে যারা তৃষ্ণার্ত হবে, পিপাসার তাড়নায় যারা আল আতাশ করে দৌড়ে বেড়াবে, আমি নবী তাদেরকে ডাকবো, আর নিজের হাতে কাউসারের পানি উঠিয়ে ছোট ছোট পিয়ালা বা কাপে পানি ধারণ করে নিজ হাতে পানি আমি ডিস্ট্রিবিউটর হিসাবে ডিস্ট্রিবিউশন করব, এক কথায় বিতরণ করব। আমার দেওয়া কাউসারের পানি যখন আমার উম্মত পান করে নেবে, তো সেই দিন থেকে অনন্তকাল পর্যন্ত আর কোনোদিন পিপাসা লাগবে না। সাহাবায়ে কেরামগণেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আদম আলাইহিস সালাম বলেও তো একজন নবী দুনিয়ায় ছিলেন। বলে হ্যাঁ ছিলেন। হযরতে দাউদ পয়গম্বর, সুলাইমান আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হযরতে ইদ্রিস, দানিয়াল, হযরতে জাকারিয়া, হযরতে হুদ আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল সবিহুল্লাহ, হযরতে মুসা কালিমুল্লাহ, হযরতে ঈসা রূহুল্লাহ, এক কথায় 1,24,000 মতান্তরে কম বেশি নবী ও রাসূলগণ দুনিয়ার বুকে পদার্পণ করেছিলেন। তাহারাও তো মানুষকে হেদায়েতের পথে নিয়ে এসেছেন, তারাও তো কলেমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন। এক কথায় তাদেরও তো কিছু কিছু উম্মত পৃথিবীর মাঝে ছিল। সেই দিন তো হাসরের প্রান্তরে তারাও থাকবে। মুসা নবীর উম্মত ওই মাহফিলে থাকবে, দাউদ নবীর উম্মত ওই স্টেজে থাকবে, সুলাইমান নবীর উম্মত হাসরের প্রান্তরে বিরাজ করবে, হযরত আদম পয়গম্বরের উম্মত তারাও বিরাজ করবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরণার্থী, ইসমাঈল নবীর শরণার্থী, হযরত ঈসা পয়গম্বরের শরণার্থী বা উম্মত সবাই ওই ময়দানে থাকবে। আর ওদেরই মাঝে আপনার উম্মত বিরাজ করবে। কোনটা কোনটা আপনার উম্মত, এটা কি সাইনবোর্ড লাগা থাকবে না নেম প্লেট তার গলায় ঝুলবে, আই কার্ড কি গলায় ঝুলবে? নবী বললেন না, সাইনবোর্ড থাকবে না, নেম প্লেট থাকবে না, কপালে লেখা থাকবে না। সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আপনার উম্মতকে চিনবেন কি করে? নবী মুস্তাফা বলেন,
বলেন যাহারা নামাজ পড়ার জন্য ওযু করবে, নামাজ পড়ার জন্য মুখমণ্ডল ধোবে, নামাজ পড়ার জন্য হাত ধোবে, হাসরের প্রান্তরে আমার উম্মত যারা হবে তাদের পেশানি থেকে এক প্রকারের নূর বাহির হবে। সুবহানাল্লাহ, নূর বাহির হবে। আমার উম্মতের পেশানি থেকে আলো বিচ্ছুরিত হবে, রোশনি বের হবে, কিরণ ছড়িয়ে পড়বে। সেই বিচ্ছুরিত আলো দেখে, নূর দেখে, লাইট দেখে, প্রকাশ দেখে আমি নবী কনফার্ম হয়ে যাব যে এটাই আমার উম্মত। সেই উম্মতকে আমি পানি পান করাবো। সুবহানাল্লাহ। কি বুঝলেন? পৃথিবীতে আজকে অঞ্চল আপনার দখলে, ব্লক আপনার কন্ট্রোলে, থানা আপনার পকেটে, গোটা ডিস্ট্রিক্ট আপনার মুষ্টির মধ্যে। আবার কেউ বলছে একটা লোকসভা আমার আঙুলের ইশারায় চলে, কেউ বলছে গোটা রাজ্য আমার কথাতেই উদ্বোস করে। এই পাওয়ার আপনি এখানে দেখান, এই ক্ষমতা আপনি এখানে প্রয়োগ করেন, কিন্তু সেই জায়গায় কোনো ক্ষমতা আপনার চলবে না যেই জায়গায় শুধুমাত্র আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আমার নবী মুস্তাফার নেতৃত্ব চলবে হাসরের প্রান্তরে। যে নবী আজকে আপনি ভুলে গিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মিজানের নিকটে কি করবেন? মিজানের নিকটে, মিজান, এই মিজান শব্দটি সূরা রহমানে লেখা আছে। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান আল্লাহ তাতগাউ ফিল মিজান। এই যে মিজান, মিজান শব্দটি সূরা রহমানে আছে। তাফসীর পড়বেন তো মিজান মিন্স মানে মিজান শব্দের তর্জমা কি? তো যে মিজান শব্দের তর্জমা হচ্ছে সেই যন্ত্র, সেই অস্ত্র, সেই আলা, সেই মাধ্যম যার দ্বারাই আল্লাহ তাআলা নিজের বান্দা এবং বান্দীদের নেকি ও বদি, ভালো এবং মন্দ কর্মের কাগজ ওজন করবে। সুবহানাল্লাহ। ওইটাকে মিজান বলা হয় কোরআনের ভাষায়। তো যে কোনো সামানপত্র ওজন হয় যে যন্ত্রে, সেটাকে আপনারা কি বলেন? তারাজু বলেন না ডালা বলেন? কি বলেন? তারাজু বলেন। তো কেউ তারাজু বলে, কেউ তো আবার পাল্লা বলে, কেউ ডালা বলে, আবার ওই লরি ওজন করার জন্য একটা তারাজু আছে মাটির ভিতরে ফিটিং করা, কম্পিউটারে সেটিং করা, ওইটাকে বলে ধরম কাঁটা। ধরম কাঁটা। আর 1 কিলো 2 কিলো চাল, আটা, আপনার ডাল, তরি তরকারি ওজন করার জন্য একটা তারাজু উঠেছে, ওটাকে বলে কম্পিউটার। কম্পিউটার ডালা, এটাও একটা তারাজু, ওইটাও একটা তারাজু। তারাজু বিভিন্ন রকমের, তারাজুর রকম ভিন্নতর। আপনি যদি আলু ওজন করেন তো আর তারাজু আলাদা। আবার যদি কাঠ ওজন করব মনে করেন, কাঠ 5 কুইন্টাল কাঠ, সেই তারাজু আলাদা। যদি 2 কুইন্টাল ধান ওজন করব মনে করেন তো ওর তারাজু আলাদা। লরিতে পাথর বোঝাই, লরি সহ পাথর ওজন করব মনে করেন তো ওর তারাজু আলাদা। আবার 1 আনা 2 আনা 1 লাল 2 লাল 3 লাল 4 আনা 5 আনা সোনা ওজন করবেন তো ওর তারাজুর রকম আলাদা, ভিন্ন রকমের তারাজু। আমাদের যে তারাজুতে নেকি বদি ওজন হবে, সেই তারাজু বা মিজানটি কেমন কেমন বলার মতন কোনো মাধ্যম নেই। রকম বলতে পারবো না যে এইরকম বলাই যাবে না। ওজন হওয়ার জন্য মিজান তো থাকবে, তারাজু তো থাকবে, ডালা তো থাকবে, কিন্তু ডালাটা কেমন
এটা বলা যাবে না, আল্লাহ তাআলাই বেহতর জানে। তবে নবী পাক আকা মুস্তাফা বলেছেন, ওই মিজান যেই মিজানে নেকি এবং বদি ওজন করা হবে, সেই মিজানের একটা পাল্লা এত বড় হবে যে সাত আসমান সাত জমিন ওই তারাজুতে রেখে দিলেও ঢুকে তো যাবে, কিন্তু পাল্লা ভরবে না, ভর্তি হবে না। বুঝতে পারলেন? ওই তারাজুতে আমাদের নেকি বদি ওজন হবে। আপনি ওই জ্ঞান প্রাপ্ত হওয়ার পর থেকে, এক কথায় সাবালক হওয়ার পর থেকে কতটা মিথ্যা কথা বলেছেন নোট হয়ে আছে, কতটা সত্য বলেছেন নোট হয়ে আছে, কাকে কোন জায়গায় ধোঁকা দিয়েছেন সেটা স্যাটেলাইটের মাধ্যমে ভিডিও রেকর্ডিং হয়ে আছে, কোন জায়গায় গিয়ে আপনি একাই লোককে না জানিয়ে চুরি করেছেন ওটাও ভিডিও রেকর্ডিং এর ক্যামেরা হয়ে আছে। ভাবিয়েন না যে সিসি ক্যামেরা নাই মানে ধরা পড়বো না। আজকে আমরা সিসি ক্যামেরা দেখছি তো কাগজে সংকেত দেওয়া আছে আপনি বর্তমানে সিসি ক্যামেরার আওতায় অবস্থান করছেন, মানে আপনি সিসি ক্যামেরার আওতায় আছেন, তার মানে সতর্ক হন, যা খুশি তা করিয়েন। চেয়ারে বসে আছেন চুপচাপ থাকেন, কোন জিনিসে হাত দিয়েন না, সতর্কতা অবলম্বন করে দিয়েছে, আপনাকে সাবধান করে দিয়েছে। আপনি বর্তমানে সিসি ক্যামেরার আওতায় অবস্থান করছেন, সিসি ক্যামেরার কন্ট্রোলে আপনি আছেন, তার মানে যা খুশি তা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা তুমি পৃথিবীর সিসি ক্যামেরা দেখে সতর্কতা অবলম্বন করেছো, আমি আল্লাহ রাব্বে কায়নাত সমগ্র জগৎকে স্যাটেলাইটের মাধ্যমে আমি সব সময় পরিদর্শন করছি। তুমি আমার ক্যামেরার অন্তরালে, তুমি আমার ক্যামেরার বাহ্যিকে, তুমি আমার ক্যামেরার ভিতরে অবস্থান করছো। খবরদার, আমি যেহেতু সব দেখতে পাচ্ছি সেহেতু তুমি যা খুশি তাহা করিও। সাবধান হয়ে চলো, সতর্কতা অবলম্বন করো। সিসি ক্যামেরা দেখে যত সতর্ক হলেন, আল্লাহর ভয়ে কি অত সতর্ক হয়েছে? না, অত সতর্ক হইল। আজকে কেউ যদি সুবহানাল্লাহ একটা অন্যায় করছে একজন, তো ওর কাছ থেকে মোবাইল নিয়ে ওর সঙ্গে ফ্রেন্ডশিপ বন্ধুত্ব বজায় রেখেছিল, ওই মোবাইলের সূত্রটা ধরে দিল্লিতে দুর্ঘটনা ঘটলো, তো আরই সূত্র ধরে মোবাইলের মাধ্যমে নদিয়ার এক আসামিকে ধরে নিয়েছে, মুর্শিদাবাদের এক আসামিকে ধরেছে। একে ধরলা কেন? তো যে ওর সাথে যোগসূত্র ছিল, ওর সাথে এর কানেকশন ছিল। কি করে বুঝলা? তো যে মোবাইল প্রমাণ করছে। কি যন্ত্র তৈরি করেছে মানুষ, কি মেশিন তৈরি করেছে মানুষ। দুর্ঘটনা ঘটলো দিল্লিতে, কিন্তু তার সঙ্গে কানেকশন রাখার জন্য আসামি ধরা পড়ছে মুর্শিদাবাদের নবগ্রাম থানাতে, নদিয়াতে, কালিয়াচকে, কুতুবগঞ্জে, ওইদিকে আপনার কোতোয়ালিতে, রায়গঞ্জে, দিনাজপুরে, বুনিয়াদপুরে, রামনগরে, বালুরঘাটে, শামসিতে, চাঁচলে, গাজলে আসামি ধরা পড়লো। কি করে? যে মোবাইলের মাধ্যমে কানেকশন আছে। আল্লাহ তাআলা মানুষকে এত ক্ষমতা দিয়েছে যে তুমি এই যোগসূত্রটা অবলম্বন করে যে কোনো জায়গার আসামিকে সাব্যস্ত করতে পারো, শনাক্ত করতে পারো। আল্লাহ বলছেন আমার কাছে কিছু লাগবে না, তুমি রাতের অন্ধকারে দিনের আলোতে নির্জনে লোকালয়ে চুরি করে গুপ্তভাবে গোপন অবস্থায় যা করেছো, কোনো জিনিসের জন্য সাক্ষীর প্রয়োজনই হবে না। আমি যখন আদেশ প্রদান করব, তো তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিপক্ষে আমার নিকটে সাক্ষী প্রদান করবে। আমার চোখ আমার বিপক্ষে সাক্ষী দেবে, আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, আমার পা আমার নেগেটিভ সাক্ষী দেবে। আপনি যদি তেমন কোনো অপকর্ম করে থাকেন, আর যদি ভালো কর্ম করে থাকেন, সেই ক্ষেত্রেও আপনার এই হাত, আপনার চোখ, মুখ, নাক, কান আপনার সপক্ষে সাক্ষী প্রদান করবে। যা হোক বাবাজিরা, আমরা সিসি ক্যামেরার আওতায় নেই, বরং আমরা আল্লাহর কুদরতের আওতায় সব সময় অবস্থান করছি। সেহেতু আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। হাতের ধারণ করা, আর একটা জিনিস বলি, থুথু মুখে যতক্ষণ আছে আপনার কন্ট্রোলে আছে, যতক্ষণ আপনার মুখে থুথু থাকবে, কোনদিন কোন মুফতি বলবে না যেটা নাপাক, এটা দৃষ্টিকটু বা অপ্রীতিকর, কেউই বলবে না। আপনি আপনার মুখের থুথু মুখের ভিতরে রাখছেন, রাখবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু যখন ওই থুথুটা ফেলে দেবে,
ফেলে দেবেন, তো সে টাকা রিটার্ন নিয়ে মুখে ভরা যাবে আর কেউ যাবে। যারা বুদ্ধিমান, যাদের রুচিবোধ বলে জিনিস আছে, তারা সে টাকার ফিরে নিবে না। কিন্তু থুথু ফেলার আগে আপনাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে যে ডান দিকে যদি থুথু ফেলি তাহলে আমাকে ক্রসিং করার জন্য, ওভারটেক করার জন্য পিছনে কোনো যাত্রী আসছে না আসে না। যদি কেউ আসছে তাহলে আপনি সতর্কতা অবলম্বন করেন, ওই জায়গায় থুতু ফেলিয়েন না, ও পাশ কেটে চলে যাক, তারপরে ফেলবেন। বাম দিকে যদি ফেলেন আপনাকে দেখে ফেলতে হবে, নিচে যদি ফেলেন দেখে ফেলতে হবে, উপর থেকে যদি ফেলেন দেখে ফেলতে হবে। জানালা, আপনার বাসে চেপে আছেন, জানালায় মুখ বার করে থুতু ফেলার আগে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। চলতি বাসে থুতু ফেলা যাবে না, পিছনে যে যাত্রী বসে আছে তার মুখে চোখে গিয়ে পড়বে। বাস যখন দাঁড়াবে তখন থুতু ফেলতে হবে। মুখের থুতু ফেলতে গিয়ে যদি এত সতর্কতা অবলম্বন করতে হয়, তাহলে মুখের কথা বলার আগে আপনাকে কত সতর্কতা অবলম্বন করতে হবে। যে কোনো কথা বলার আগে কমপক্ষে 4 বার আপনাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে, টেনশন করতে হবে, ভেবে চিন্তে আপনাকে কথা প্রয়োগ করতে হবে। তার কারণ মুখের থুতু ফেলে দিলে যেমন রিটার্ন নেওয়া যায় না, মুখের কথা একবার বলে দেওয়ার পর আর ফেরত পাওয়া যায়। জি হ্যাঁ, তার জন্য খুব সাবধানে কথা বলতে হবে। আপনাকে আল্লাহ তাআলা বাক শক্তি দিয়েছে, মানে যা খুশি তাই বলে দেবেন, যেখানে খুশি যাহা খুশি যেমন ভাবে আপনি ব্যবহার করবেন, কখনো নয়। আপনাকে একটা কন্ট্রোলার করে বানিয়েছে। আপনাকে কন্ট্রোলে রাখতে হবে জবান, কন্ট্রোলে রাখতে হবে চোখ, কন্ট্রোলে রাখতে হবে হাত, কন্ট্রোলে রাখতে হবে আপনার ব্রেন বুদ্ধি। কোনদিন কোন শক্তি অবৈধ পন্থায় খরচ করবেন না। আজকে নিশ্চয় হয়তো শুনেছেন মুর্শিদাবাদের ভদ্রলোক, এগুলো আমি বলি না কোনো জায়গায়, কিন্তু তবুও যে মুর্শিদাবাদকে হুলুস তুলুস, গোটা বিশ্বের লোক মুর্শিদাবাদকে চিনছে কাউরির জন্য, কাউরির কারণে। তাহলে যা হোক, কেউ নেতা সেজে মসজিদ তৈরি করছে, তার জন্য কোন বক্তা আবার স্টেজে বলছে আর বাপের ক্ষমতা নাই, আর 14 পুরুষ উঠে এলেও পারবে না। কিসের জন্য করবে, কি দরকার, কি প্রয়োজন বললো যেই মুহূর্তে, আবার একদিন পরে দেখছি পাল্টি খেয়ে ক্ষমাও চাইছে। তাহলে আগে ভাবতে হতো, যে কথাটা বলার পরে আমাকে ক্ষমা চাইতে হবে, যে কথাটা বলার পরে আমাকে হাত জোর করতে হবে, যে কথাটা বলার পরে আমাকে সারেন্ডার হতে হবে, সেই কথাটা তুমি অত তাড়াতাড়ি বললে কেন? অত তাড়াতাড়ি বলার প্রয়োজন কি ছিল? তোমাকে কে বলার জন্য হুইপ দিয়েছে? কে বলার জন্য তোমাকে চাপ সৃষ্টি করেছে? আমি কিছু বলিনি, আমাকে ক্ষমাও চাইতে হয় না, আর আমাকে মাথায় টুপিও পড়তে হয়। দরকারটা কি আছে? যে যে পজিশন আছে সে পজিশন মোতাবেক তুমি কাজ কর, যার যেটা কাজ